নমস্কার। আজকে শুভ সকাল। আজকে অম্বুবাচী যেহেতু, আজকে আমরা মায়েদের কোনো দেবী পুজোর নিষেধ আছে মানে সবার। তাই আজকে আমি পুজো সকালবেলা দেবী পুজো করে গোপালদের তোলার পর আর কোনো কাজ নেই। সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাবো আজকে এখন। হওয়ার আগে আমি সকালের কাজটা করি। মায়ের পর্দা খুলে দিই, তারপরে ঠাকুরকে গোপালকে তুলি, গোপালকে বাল্যভোগ দিই। আমি ইষ্টভীতি, ইষ্টের জন্য কিছু কাজকর্ম করা, সেগুলো করি। তো এখন ঠাকুর রামকৃষ্ণের আজকে সেগুলো নিয়েই অনেক কিছু কমে গেছে। আজকে ঠাকুর রামকৃষ্ণের বাণী ও শাস্ত্র প্রমাণের জন্য কিছু একটি বই থেকে কিছু কিছু অংশ আমি পড়ছি, এবং এটা সবার ভালো লাগবে মনে হয়। যেমন ধরুন, গুটি পোকা যেমন আপনারই নালে ঘর করে আর আপনি বন্ধ হয়ে যায়, তেমনি সংসারের জীব আপনার কর্মে আপনি বন্ধ হয়। গুটি পোকা যেমন নিজের ঘর ছেড়ে আসতে মায়া হয় এবং শেষে মৃত্যু হয়, কিন্তু মনে করতে হয় যে এই মনে করলে যে কেটে গিয়ে বেরিয়ে আসতে হবে, এই মনে করাটা কেটে বেরিয়ে আসলেই সংসার থেকে তার কাছে যাওয়া যাবে। বদ্ধজীব সেই রূপ, সংসারে একবার আবদ্ধ হয়ে গেলে এখানেই আসা এবং এখানেই তার সব কিছু শেষ। একবার সংসারে আবদ্ধ হলে অক্টোপাসের মতন যতই ছাড়াই আবার একটা পায়ে আটকে যায়। বদ্ধজীবেরা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে হাত পা তাদের বাধা। ঈশ্বরকে একবারও ভাবে না, আবার মনেও করে ওই কামিনী আর কাঞ্চনী সুখ, আর সেই ভয়ে নির্ভয়ে থাকবে। জানে না ও যে পথেই ওদের মৃত্যু হবে। আমরা শুধু টাকা টাকা টাকা, আরও চাই আরও চাই আরও চাই। আমাকে ঊর্ধ্বমুখী করে দাও ঠাকুর, আমার সংসার যেন আরও ভালো হয়, আমি যেন ঊর্ধ্বমুখী হই। ঊর্ধ্বমুখী মানে কিছু টাকা পয়সা, কামিনী কাঞ্চন। যত বেশি কামিনী কাঞ্চনের দিকে যাব, তত বেশি দুঃখ বাড়বে। ভগবানের দিকে আস্তে আস্তে একটু 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 উঠতে হবে। তার নাম করুন, যে যত বেশি নাম করবে সঙ্গে সেটাই যাবে, এবং সে তার মন তত সুন্দর ভালো হবে। বলছেন, যাতে দুঃখ ভোগ করে আর তাই নিয়েই আবার করে। উট কাটা যেমন খেতে ভালোবাসে, খেতে খেতে আর মুখ দিয়ে রক্ত দরদর করে। উট আবার কাটা খুব ভালোবাসে, দরদর করে রক্ত পড়ে, তবু সে কাটা ঘাস খেতে খুব ছাড়বে না। কারণ আমরা সংসারের কাটা গায়ে বেঁধে আমরা নিজেরা ব্যথা পাই, দুঃখ পাই, তবুও সেই কাটার মায়া আমরা ত্যাগ করতে পারি না। অনেকে আহ্নিক করার সময় রাজ্যের কথা মনে হয় তার। ভগবানের নাম করছি, হঠাৎ একটা নারকেল পড়লো পাশের, আইস নারকেলটা রাস্তায় পড়েছে, মনে হয় কেউ নিয়ে চলে যাবে। তো মনটা নারকেলের দিকে, আহ্নিকের দিকে নেই। কিন্তু কথা কইতে কইতে নেই বলে মুখ বুঝে কত রকম ইশারা করতে থাকে। আবার কেউ কেউ মালা জাপ করার সময় ভেতরেই ভেতরেই মাছের দর করতে থাকে। কেউ আবার আঙুল দিয়ে দেখেই দেয় ওই মাছটা কত। নারায়ণ পুজো হবে, পুজোর আয়োজন সবে হচ্ছে, ঈশ্বরের একটা কথাও নেই, কেবল সংসারের কথা। ঠাকুরমশাই মতন পুজো করে যাচ্ছে, পিছনে বসে সবাই যে যার মতন সংসারের কথা বলে যাচ্ছে। এমন লোক আছে যে হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে তার চৈতন্য হয় না। মাটির দেওয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না, পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেওয়ালের কিছু হবে না। সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে, তবু যেমন তেতো তেমনি তেতোই থাকে। তরোয়ালের চোটে কুমিরের কিছুই হয় না, কুমিরের শক্ত চামড়া তরোয়াল দিয়ে কাটা যায় না। সংসারীদের মধ্যে রজ, সত্য, তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য, রজতম তিন গুণ আছে। সত্যগুণী লোক অতি শিষ্ট হন, শান্ত হন, দয়ালু হন, অমায়িক হন। রোজগার পেট চলা পর্যন্ত, আবার খাবারের কোনো ঘটা নাই, সাকান্ন পেলেই তার হয়। বাড়ি মেরামত নাই, উঠানে শ্যাওলা পড়ে আছে, তাও হুঁশ নাই। কাপড় যা হলো তাতেই হবে, ছেলে মেয়েদের পোশাকের জন্য ভাবনা নাই, মান সম্মানের কোনো জন্য ভাব নাই। যা হওয়ার তা হবেই। রাজগুণী লোক বেশি কাজ করায় জড়ায়, পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখেন, বাড়িটা চুনকাম করেন, বাড়ির কোনখানে একটু দাগ নাই, ঘড়ির চেন যেন হাতে ঠিক থাকে, হাতে দু তিনটে আংটি থাকে, বাড়ির আসবাব খুব ফিটফাট যা থাকে, চাকরের দিকেও পোশাক
সেদিকেও নজর থাকে। দেওয়ালে কুইনের ছবি থাকবে, বড় মানুষের ছবি থাকবে, রাজপুত্রের ছবি থাকবে, বড়দের কাপড় পরে পুজো করবে, কপালে তিলক কাটবে, গলায় রুদ্রাক্ষরমালা পরবে, মাঝে মাঝে সোনার দানা এটা দেওয়া থাকবে, দান করে লোককে দেখিয়ে দেবে। যদি কাউকে ঠাকুরবাড়ি যেতে হয়, সঙ্গে আর কাটা যেতে হয়, তবে তার সঙ্গে দেখা করার এদিকে আসুন আরও কিছু আছে। রাজগুণে একটু পাণ্ডিত্য দেখে লেকচার দিতে হয়। তমগুণী কারা? কাম ক্রোধ বেশি, যাদের বেশি খায়, বেশি নিদ্রা যায়, বেশি অহংকার আছে। কেউ আর সাপের স্বভাব, তুমি জানো না কখন তোমায় ছোবল দেবে। সেই ছোবল সামলাতে অনেক বিচার বিবেচনা করতে হবে, তা নাহলে তুমি রাগে হয়তো উল্টে তার অনিষ্ট করে ফেলবে। তবে লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাতে থেকে অপমান রক্ষা করার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, ফোঁস করতে হয়, তা না হলে তারা অনিষ্ট করবে। সেই অনিষ্ট করবে বলে উল্টে তাদের অনিষ্ট করা উচিত নয়। ত্যাগীর ফোঁসের দরকার নাই, সংসারী ফোঁস করবে আর বীজ ঢালা তারা উচিত নয়। বৃহকতি পরদেশী জল্পভাষী প্রবঞ্চক অশ্রদ্ধয়া যদিবং তামস পরিকৃতায়, সময় আচারতন্ত্র থেকে। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সভা, গীতায় আছে 14:5 শ্লোকে। গুণাভেদান মনুষ্যানাং সা ভক্তিশাস্ত্র বিধামতে, দেবীভা অন্তশুদ্ধ বহিঃশুদ্ধ সদেশ্বর পরায়ণ, সর্বেষাং প্রাণিনাং দেবী দয়াযুক্ত সাত্ত্বিক, কালার্থচন্দ্রিকাধিক্ত সময়াচারতন্ত্রায়, তরুপ্রীতায় পীড়িতাদাহিত সকল্যাণার্থেবব, নিত্যং সকামদেহ যশর্থি ভোগালুপম। এই শ্রীরামকৃষ্ণের এই এত কিছু উনি জানতেন না, এই গীতার এত কিছু উনি পড়েছেন কিন্তু তাও অনেকে জানেন না, কিন্তু প্রতিটা কী সুন্দর সরলভাবে ব্যাখ্যা করেছেন। আমরা যদি প্রত্যেকে এই কথামৃতের কথার মতন একটু একটু করে চলতে পারি, তাহলে আমরা রাজহংস হতে পারবো। রাজহংস না হয় হংস তো হতে পারবো। হংস এক বাটি দুধ দিলে দুধটা খায়, বাকি জলটা পড়ে থাকে। নোংরার মধ্যে কচকচ কচকচ করে জিনিসপত্র নোংরার মধ্যে থেকে খাবারটা খায়, বাকি নোংরাগুলো সাইড থেকে পড়ে যায়। তা আমরা সংসারের এই মল নোংরা এগুলোকে যেন আমরা আস্তে আস্তে দূর করে দিতে পারি, মনের মধ্যে শুধু তার চরণ দুটি আমরা রাখতে পারি। জয় শ্রীরামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আপনারা সবাই একটু একটু করে প্রতিদিন ঠাকুরের নাম করুন। যে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, তাই সেই গুরু নাম একটু একটু করে জপ করুন। এই নাম জপ করলেই আমাদের সঙ্গে নাম যাবে। 102 বন্ধু একই দিনে মারা গেছেন। স্বর্গে তাদের নিয়ে যাওয়া হয়েছে যমরাজের কাছে। যমরাজ সবাই বসেছেন, জিজ্ঞেস করছেন আজকে তোমরা কি পেয়েছো? বলছে আজকে সারা জায়গা খুঁজে মাত্র 2টো আত্মা পেয়েছি, আর কোনো পোকামাকড়েরও আত্মা পাইনি আজকে এখনো পর্যন্ত। একসঙ্গে এই দুটোই মারা গেছে একই সময়, এই দুজনকে পেয়েছি, নিয়ে চলে এসেছি। বাবা বাবা, ঠিক আছে। এই নধরাত্মা মানে বন্ধু মারোয়ারি, সে বিশাল মোটা সোটা, তাই নধরাত্মা। আরেকজন রোগা পেটকা কীর্তনীয়। এই বলো তুমি সারা জীবন কী করেছো? তো সে তো ব্যবসায়ী লোক, বলছে সারা জীবন আমি ব্যবসা করেছি, বহুত ইনকাম করেছি, অনেক টাকা পয়সা করেছি, ছেলে মেয়ের জন্য বাড়ি সোনা গানা দানা অনেক কিছু করে দিয়েছি, আর 2টো মন্দির করেছি, একটা শিবজি কা আর একটা বিশ্ব পিতা নারায়ণ কা। বাবা খুব ভালো কাজ করেছো তুমি। তুমি এই সারা জীবন ওখানে করেছো, তুমি আর কি করেছো? বলে ওখানে সারা জীবন পূজার্চা হয়, তো অনেক কিছু হয়, দান ধ্যান করার জন্য জিনিসপত্র যা দেওয়া হয় সব টাকা পয়সা আমি দিয়েছি। আচ্ছা তুমি শিবের মাথায় কখনো বেলপাতা দিয়েছো? আমি। ওখানে 3বার পুজো হয়, ঠাকুর মশাই আছে 2 জন, আর ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভোগ দেয় বলেছো, তুমি একটা ভোগও কি মানে বাতাসাও কি না শিবের মাথায় দিয়েছো? বেল দিয়েছো কখনো? ও তো মায়েরা আছে বাগান থেকে এনে দেয়, দোকান থেকে এনে দেয়, নৈবেদ্য সাজিয়ে দেয় সব, আর মালিরা তো সব বাগান সুন্দর পরিষ্কার করে দেয়, তারা সব ফুল ফুল তুলে দেয়। ও ঠিক আছে। নারায়ণের মাথায় কি কখনো একটা ফুল বা ফল কিছু দিয়েছো? वो तो नारायण जी का आने का टाइम और जाने का टाइम मैं रोज़ नमस्कार करता हूँ।
ভালো কাজ করেছো। ঠিক আছে, বসো বসো। এই তুমি যে বললে তুমি ওখানে 3 বার উৎসব হয়, অনেককে দরিদ্র নারায়ণ সেবা হয়, তাদের সেখানে কি তুমি কিছু সেবা করেছো? কাউকে এক হাতা অন্ন ভোগ দিয়েছো? ওখানে তো অনেক ভলেন্টিয়ার আছে, तारा सब आने का टाइम और जाने का टाइम मैं देखता हूँ, वो सब वॉलेंटियर लाइन दिए देওয়ার পরিয়ে একটু একটু করে সব খাবার দেয়, আর ওই সব খাবারের পয়সা আমি দিই। ওহো, ঠিক আছে ঠিক আছে, বসো বসো। কাউকে একবার জামা কাপড় দিয়েছো দরিদ্র নারায়ণ সেবা পরে? ও জামা কাপড় রোজ ভলেন্টিয়াররাই যায়, আমি সব এনে দিই, পয়সা দিই, আর ওনারা সব দিয়ে দেয়। ও ঠিক আছে, বসো বসো। এই রোগা আত্মা তুমি কী করেছো? আমি তো ছোটোবেলা থেকে রোগা আত্মার আমার কীর্তনে বলছে, আমি তো বাবা মাকে দেখিনি। স্টেশনে একদিন কাঁদছিলাম, শুনেছিলাম তাই কীর্তনের দল, তারা ট্রেন লাস্ট ট্রেন চলে যায়, আমাকে কাঁদতে দেখে তারা ট্রেন পায়নি, যখন আমাকে দেখে এক মায়ের ভালো লাগে, নিয়ে আসে, সবাইকে জিজ্ঞেস করে বাচ্চাটা কার, বলে কেউ জানে না আমার বাবা মা কোথায়। আমাকে নিয়ে এসে তারা যত্ন করে, খাবার দেয়, এবং তারপরে আমাকে সঙ্গে করে নিয়েও চলে যায়। তারা সারাদিন কীর্তন করতেন, আমাকেও সঙ্গে করে স্নান টান করে খাইয়ে দাইয়ে নিয়ে যেত, কীর্তন করতো। ওখানে গিয়ে যদি কিছু পেতাম খেতাম, নাহলে খেতাম না, আবার রাত্রেবেলা এসে একটু খেতাম। এই করতে 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 ওনার সঙ্গে কীর্তন শিখে গেলাম, আমিও কীর্তন করতে শুরু করে দিলাম। এই করতে করতে শরীরে পুষ্টি কম হয়, আর একদিন কীর্তন গেতে গেতে আমার মুখ থেকে রক্ত ওঠে, আমি বৃন্দা দেবীকে জড়িয়েই ওখানে আমি শুয়ে পড়ি, আর তোমার লোক আমাকে এখানে নিয়ে চলে আসে। বাবা বাবা, এই যাও, এই রোগা আত্মাকে নিয়ে গিয়ে বিষ্ণুর কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো সারা জীবন বিষ্ণুলোকে থাকবে, তারপর বিষ্ণুলোকের থেকে যেখানে খুশি সেখানে যাবে বিষ্ণুর কাছে পারমিশন নিয়ে। আর এই মোটা আত্মাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে গরম তেলে ভাজি। ইস, মোটা আত্মা বলছি তুমি কী ধরনের বিচার করলে? ও বেটা কিছুই করেনি সারা জীবন, আর আমি এত লোককে খাবার দিয়েছি, চাকরি দিয়েছি, জামা কাপড় দিয়েছি, এত কিছু করেছি, দুটো মন্দির করেছি, এখনও সেখানে সারা জীবন হবে, সেই টাকা পয়সা দিয়ে এসেছি, আর আমাকে এখানে গরম তেলে ভাজবা? কে তুমি বিচার ঠিক করলে না? তোমার বিচার তুমি জানো না, তুমি বিচারই করতে পারো না। আমি বলছি তাহলে কী করা যায়, কেন আমি করলাম জানো? ওর সঙ্গে করে কী নিয়ে এসছে, তুমি ওকে ছেড়ে দিলে। ও সঙ্গে করে যা নিয়ে এসছে বাদ দিলাম, তুমি সঙ্গে করে কী নিয়ে এসছো আগে সেটা বলো। যমরাজ জিজ্ঞেস করছে মোটা আত্মাকে। মোটা তো বলছে সত্যি তো, আমি যখন মারা গেলাম, আমার বউ কাঁদতে কাঁদতে চোখে সুরমা দিয়ে হাতে লাগিয়ে আমার সাদা কাগজের সব টিপসই দিয়ে নিল, আর বড় ছেলে হাতে হীরের 3টে আংটি ছিল, 3টে আংটি খুলে নিল। ছোট ছেলে বাঁদিকের বাজুটা একটানে ছেড়ে নিয়ে চামড়া সমেত ছেড়ে দিল। আমি তো সঙ্গে আসলাম বটে ইয়েতে, যেই আমি দামি আর শাল গায়ে দেওয়া ছিল, একটা গরদের ধুতি পরা ছিল, ডোম্বাটা কী করলো, সবাইকে পাঠিয়ে দিল নারকেল আনতে, কাঠ আনতে গিয়ে, আর ডোম্বাটা আমাকে এক টানে চাদর, ওই দামি শাল আর ধুতিটা খুলে দিল, শুধু একটা চাদর দিয়ে ঢেকে, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে কাঠ দিয়ে চাপা দিয়ে দিল। আমি তো সঙ্গে কিছু আনতে পারলাম না। তা আমি তো আনতে পারিনি, ও রোগা আত্মা ও কী নিয়ে এসছে, কীর্তন করে লোক, ও তো বউ তো কিছু আনতে পারেনি। ও কী এনেছে দেখবা, বলে যমরাজ মোটা আত্মার মাথায় হাত দিল। যেই না মাথায় হাত দিল, দেখলো চারিদিকে বিশাল পরিমাণে আলো, বিশাল আলোর জ্যোতি, আর তার মধ্যে দেখেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশাল নামের জ্যোতি, এত জ্যোতি যে পূর্বী সব যেন ধ্বংস হয়ে যাবো, এরকম আলো বেরোচ্ছে। বলছে এই আলো যদি আমার এখানে বেশিক্ষণ থাকে, না আমার জমপুরিটাই ধ্বংস হয়ে যাবে, তাই আমি এখানে বেশিক্ষণ ওকে রাখতে পারবো না, তাই স্বর্গে পাঠিয়ে দিচ্ছি। তখন ওই মোটা আত্মা বলছে আমাকে কিছু ছেড়ে দাও, এবার থেকে আমি আর, আমার তো দুটো মন্দির করাই আছে, সেখানে রোজ কীর্তন হয়, আমি কখনো কীর্তনের দিকে যাইনি, আরও বেশি বেশি টাকার দিকে ছুটেছি। তাই আপনারাও বলি, এত সবাই যে যাই কাজ করুন না কেন, দিনে একটু করে দাম করুন, ভগবানের নামটাই সঙ্গে যায়। টাকা পয়সা, সোনা দানা, পিতা পুত্র, সমাজ সংসার, সোনা, আমার ছেলে মেয়ে, কেউ আমার সঙ্গে যাবে না। এসছিও একা, যাবও একা। নমস্কার।